নমস্কার বন্ধুরা, আপনিও কি বছরের পর বছর সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন কিন্তু পরীক্ষার হলে গিয়ে গুলিয়ে যাচ্ছে? ডাব্লিউবিসিএস, এসএসসি নাকি রেল, কোন স্ট্র্যাটেজি ফলো করলে প্রথমবারেই ক্র্যাক করা সম্ভব? আজ এই ভিডিওতে আমরা কোনো ফালতু কথা বলবো না, একদম টু দ্য পয়েন্ট কথা হবে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন একটা আলটিমেট সাকসেস ফর্মুলা যা আপনার প্রিপারেশনের গতি 10 গুণ বাড়িয়ে দেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে একটা সারপ্রাইজ লাইভ মক টেস্ট চ্যালেঞ্জ আছে আপনাদের জন্য। প্রথমেই একটা সত্যি কথা বলি, বেশিরভাগ স্টুডেন্ট কোথায় ভুল করে জানেন? তারা শুধু বইয়ের পর বই রিভিশন ছাড়া পড়ে যায়। কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আর এক্সাম হল দুটোই একটা জিনিসে চলে, সেটা হলো প্যাটার্ন রিকগনিশন। আপনাকে বুঝতে হবে এক্সামিনার ঠিক কী ধরনের প্রশ্ন ট্রেন্ডে রাখছেন। যেমন বিগত কয়েক বছরের স্ট্র্যাটেজিকে আর কারেন্ট অ্যাফেয়ার্সের ওয়েটেজ মারাত্মক বেড়েছে। তাহলে উপায় কী? এই 3টি স্টেপ আজ থেকেই ফলো করুন। নাম্বার 1, সিলেবাসের ব্যবচ্ছেদ বা স্মার্ট সিলেবাস অ্যানালিসিস। সব চ্যাপ্টার পড়ার দরকার নেই, আগের 5 বছরের প্রশ্নপত্র দেখে শুধু হাই ইল্ড টপিকস বেছে নিন। নাম্বার 2, রিভার্স ইঞ্জিনিয়ারিং, মানে আগে মক টেস্ট দিন, তারপর যেখানে ভুল হচ্ছে সেই থিওরি বই থেকে পড়ুন, এতে সময় বাঁচবে দ্বিগুণ। নাম্বার 3, অ্যাক্টিভ রিকল, রাতে ঘুমানোর আগে সারাদিন যা পড়লেন চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করুন। চলুন এবার একটা লাইভ টেস্ট নেওয়া যাক। স্ক্রিনে আসা এই প্রশ্নটার উত্তর ঝটপট কমেন্ট বক্সে দিয়ে দিন। কার প্রস্তুতি কেমন আছে এখনই বোঝা যাবে। প্রশ্ন: ভারতের সংবিধানের কত নম্বর ধারাকে হার্ট অ্যান্ড সোল বলা হয়? আপনার সময় শুরু হচ্ছে এখন। একদম ঠিক, উত্তরটি হলো আর্টিকেল 32। যারা সঠিক উত্তর দিয়েছেন আপনাদের প্রিপারেশন সঠিক ট্র্যাকে আছে। এইরকমই মোস্ট এক্সপেক্টেড প্রশ্নের একটা কমপ্লিট ফ্রি সাজেশন পিডিএফ আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, এখনই ডাউনলোড করে নিন। আর হ্যাঁ, সরকারি চাকরির এই লড়াইয়ে নিজেকে একা ভাববেন না। এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পড়তে থাকুন, লড়তে থাকুন। জয় হিন্দ।